বাংলাদেশের আর্চারিতে প্রথম আন্তর্জাতিক পদক এসেছিল সাজ্জাদ হোসেনের হাত ধরে। ২০০৯ সালে কলকাতায় চতুর্থ এশিয়ান গ্রাঁ প্রি আর্চারি টুর্নামেন্টে সাজ্জাদ জেতেন সোনা, যেটি বাংলাদেশের আর্চারি ইতিহাসে এশিয়ান পর্যায়ে প্রথম সোনার পদক। খেলা ছেড়ে একসময় জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন সাজ্জাদ। এখন দেশের গণ্ডি ছাড়িয়ে সাজ্জাদ কোচিং করাচ্ছেন বিদেশেও। ঢাকা জাতীয় স্টেডিয়ামে চলমান এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সাজ্জাদকে দেখা গেল সংযুক্ত আরব আমিরাতের কোচের ভূমিকায়। আমিরাত দলে এবার অংশ নিচ্ছে ৯ জন খেলোয়াড়। রিকার্ভে ২ মেয়ে ও ৪ ছেলে, কম্পাউন্ডে ১ মেয়ে ও ২ ছেলে। সাজ্জাদ কম্পাউন্ড বিভাগের কোচ। ২০২১ সালে মরুভূমির দেশে নতুন যাত্রা শুরুর গল্পটা বললেন তিনি। শুরুর দিকে তাদের অবস্থা অতটা ভালো ছিল না। ডে বাই ডে তাদেরকে নার্সিং এর মাধ্যমে এখন বর্তমানে অনেকটা ভালো পথে উঠতে আসছে। ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমার একজন আর্চার, সে বেস্ট 16 এর মধ্যে সে জায়গা করে নিছে। তো এটা একটা আমাদের জন্য ভালো দিক। আমার যে খেলোয়াড়রা আছে তারাও বিষয়টা খুব আনন্দ সহকারে নিচ্ছে যে কোচ যে দেশের, আমরা সে দেশে খেলতে আসছি। সাজ্জাদ বাংলাদেশে প্রথম কোচিং শুরু করেন আনসারে, পরে কাজ করেছেন বিকেএসপি আর সেনাবাহিনীতে। ২০১৫ ও ২০১৬ সালে ছিলেন জাতীয় দলের কোচ। ২০১৬ সালে ভারতের এসএ গেমসেও গিয়েছিলেন দলের সঙ্গে। এতদিনের অভিজ্ঞতা আমিরাতে কাজে লাগাচ্ছেন তিনি। এরই মধ্যে জিএসিসি চ্যাম্পিয়নশিপে তার অধীনে ১২টি সোনা জেতে আমিরাত। এরপর প্রথম ওয়েস্ট এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপেও জেতে ৮টি সোনা। গত ২ বছর আগে যে জেসিসি চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে, সেখানে জেসিসির মধ্যে আমরা ইমারাত চ্যাম্পিয়ন হই। টোটাল আমরা ১২টা স্বর্ণপদক অর্জন করি সে গেমে। এবং পরবর্তীতে প্রথম ওয়েস্ট এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আমরা ৮টি স্বর্ণ এবং ৬টি রৌপ্য নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করি। সংযুক্ত আরব আমিরাতে আর্চারিতে অনেক সম্ভাবনা, তবে অনেক চ্যালেঞ্জও আছে। মরুর দেশের আর্চারদের যে দিনকে দিন উন্নতি হচ্ছে সেটাই বললেন তিনি। এখন তাদের লক্ষ্য অলিম্পিকে। যখন কাজ শুরু করি তখন আমাদের ইউএর যেটা কিনা ইউথের যে স্কোর ছিল আপনার ৬১৫-১৬ তাদের স্কোর ছিল। তো আমি কাজ শুরু করার পরে বর্তমানে সেই স্কোর গিয়ে তাদের ৬৯৫ লাস্ট আমাদের যে রেকর্ড করলো ৬৯৫তে গিয়ে তাদের স্কোর পৌঁছাইছে। তো সেটা হচ্ছে একটা বড় সাফল্য। এবং তারা কার্যক্রম শুরু করার সময় আমরা আমাদের যে পরিকল্পনা করছিলাম ২০২৮ অলিম্পিক এবং পরবর্তীতে ৩২ অলিম্পিক, এই দুইটা আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে এবং আমরা সেভাবেই আমাদের খেলোয়াড়দেরকে তৈরি করার চেষ্টা করতেছি। বাংলাদেশের আর্চারিতে সাফল্যের সূচনা যার হাত ধরে, সেই সাজ্জাদ হোসেন এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়াচ্ছেন দক্ষতা ও অভিজ্ঞতা। এক সময় বাংলাদেশের হয়ে যিনি স্বপ্ন দেখতেন, এখন সেই স্বপ্নের আলো ছড়িয়ে দিচ্ছেন মরুর দেশে। আর্চারির বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব হয়ে থাকবেন তিনি। খেলাধুলার এমন গল্পই প্রমাণ করে মাটির টান কখনো ম্লান হয় না। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।